ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومن جعلنا وأوانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعده فقد قال الله جل وعلا في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. मदीना की हवा से जन्नती बू आती है, आके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाहि व शुक्रुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला हबीबिल्लाह। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত
কচুয়া বুর্গি উত্তরপাড়া প্রতাপ গাজীবাড়ি জামি মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের আলোচনা করেছেন বিশিষ্ট আলেমী দ্বীন উকিল কণ্ঠী হযরত মাওলানা মফিজুল ইসলাম আল কাদিরি মাদ্রাজুল আলিম হাফিজ মোহাম্মদ মাওলানা সাদ্দাম হোসেন, মাওলানা গোলাম হোসেন আল কাদিরি, মাওলানা আব্দুল্লাহ মামুন আল কাদিরি, প্রধান মেহমান জানাব মোহাম্মদ শরফুদ্দিন মিয়া, জানাব মোহাম্মদ সেলিম মিয়াজি সহ যিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জানাব গাজী মোহাম্মদ ইয়াসিন সাহেব এবং পরিচালনা আছেন গাজী মোহাম্মদ তাজুল ইসলাম আর্মি, সার্বিক তত্ত্বাবধানে গাজী এম এ মমিন ভাই সহ আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত সুধী মেহমান বৃন্দ, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা অবলা সরলা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শুরুতেই আল্লাহ জাল্লা মহিয়ান দরিয়ান আদায় করছি, জবানটা খুলে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার ছাড়া অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুল্লাহ নূর নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক। সম্মানিত সুধী, এটা জান্নাতি বাগান, কথা বলেন ঠিক না ঠিক? লোক সংখ্যা যদিও কম হয়, আল্লাহ পাকের হাজার ফেরেশতা চতুর্দিক পাহারা দিয়ে রাখতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আলা যিকরি ফাইদা ওয়াজাদু কওমান তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিন ইলা আখির হাদিস, রাওয়াহুল বুখারী আও কামা ক্বাল আলাইহিস সালাম। সহিহুল বুখারীতে আছে, আল্লাহ পাকের একদল ফেরেশতাই আছে যাদের কাজ হলো মাহফিলটা কোন জায়গায় হয়, এই মাহফিলটাকে কেন্দ্র করে ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকের নাম ফেরেশতারা তালিকাভুক্ত করেন, কারা কারা আসলো, কে কোথায় বসলো। সহিহ মুসলিম শরীফ আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ হাফফাত আলাইহিমুল মালায়েকা গশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, রাওয়াহু মুসলিম আও কামা ক্বাল আলাইহি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফে আছে, সহিহ মুসলিম শরীফে আছে, রাসূল করিম সরকার দু আলম বলেছেন, আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, এই ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে রহমতের চাদর দ্বারা বেষ্টনী দিয়ে ফেলে। এবং কারা কারা আসলো প্রত্যেকের নাম তো তালিকাভুক্ত করেনি, ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, কেমনে স্টার্ট করে দিই আগের মতো রাখেন, ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, যে স্বয়ং রব তাআলা আপনার কথাটা আমার কথাটা ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে বলা বলি করতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এটা একটা সৌভাগ্যের বিষয়, আপনার মতো আমার মতো আদনা মানুষ। ও ভাই, এমন অনেক লোক আছেন যাদেরকে মসজিদ কমিটি নেয় না, স্কুল কমিটিও জিজ্ঞাসা করে না আছে কি নেই। বাজারে গেলে কেউ কয়, এও করিম ভাই একটা চা খান, এই কথা বলার মতো কেউ নেই তাকে। এমন লোক নাই? বহু লোক আছে, কিন্তু আজকে এই মানুষটার দাম হলো এমন। ও ভাই, এই মানুষটার আজকে এমন মান মর্যাদা যে স্বয়ং রব মালিক তার কথাটা বলতেছেন, তোমরা আল্লাহর ইতাআত করো আর আল্লাহর হাবিবে পাকের ইতাআত করো, সুবহানাল্লাহ। কি তোমার ব্যক্তিগত জীবন, আর কি তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার দেশীয় জীবন বলো আর তোমার বৈশ্বিক জীবন বলো, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবে পাকের অনুসরণ অনুকরণ। সুবহানাল্লাহ। বাবার অনুসরণ নয়, মায়ের অনুসরণ নয়, দলীয় নেতার নয়, বরং আমার আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে মানো, আমার দোস্ত নবী পাককে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। কারণ নবী হলো উম্মতের জন্য একটা মডেল, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইজন্য বলে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন, ও জগতের মানুষ, আমার নবী পাক হলো তোমাদের জন্য একটা মডেল। সুবহানাল্লাহ। নবী হলো মডেল, সুবহানাল্লাহ।
ও আল্লাহর বান্দাগণ, এখন নবীর মডেল, নবীর আচরণটা কেমন? সুবহানাল্লাহ। আল্লাহকে নবীরে মানতে হবে। ও ভাই, নবীর আচরণ কেমন, নবীর স্বভাবটা কেমন? আল্লাহ হাবিবে পাকের স্বভাব আর চরিত্র আমার আল্লাহ পাক কালামে মজিদের আরেকটা আয়াত দিয়েই বলে দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনি খুলকে আযীম ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন খুলকে আযীম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনার খুলকে আযীমটা কি? ও ভাই, নবীর চরিত্র কি? আজকে আপনার চরিত্রটা ভালো নয়, স্বভাবটা ভালো নয়, এই বাড়িতে একজন মানুষ আপনার সাথে কথা বলে না, আপনার ব্যবহারটা ভালো নয়, আপনার আচরণ বড় জঘন্য, আপনার কথা বড় খারাপ, জানি ছাড়া আপনার মুখ থেকে কোনো কথা বের হয় না, এই বাড়িতে একজন মানুষ আপনার সাথে কথা বলে না, আপনার লেনদেন ভালো না, সমাজ এমন লোক আছে কি নেই? ও ভাই, আপনার আচরণ সবচেয়ে বেশি জঘন্য। এই বাড়িতে আপনার সাথে একজন মানুষ এখন আর কথা বলে না, দোকানদার আপনাকে মাল দেয় না, কারণ আপনার আচরণ ভালো নয়। ও ভাই, সেই যে 6 মাস আগে বাকি নিয়েছেন, আজও পর্যন্ত দোকানের সামনে দিয়ে আপনি আসেন না। কথা আছে কি নাই? এই এমন সিটার লোক আছে কি নাই? এক সপ্তাহ বললে আপনি একটা 6 মাস, নাউজুবিল্লাহ বলেন। এই বাড়িতে আপনারা ব্যবহার আগের মতো রাখতে পেরেছেন না? ও ভাই, এই বাড়িতে আপনার মতো এত জঘন্য মানুষ, একজন মানুষ আপনার সাথে এখন আর কথা বলে না। এই বাড়িতে আপনি একজন মানুষ, আপনি অনেক বড় জঘন্য আচরণের অধিকারী। একজন মানুষ আপনার সাথে এখন আর কথা বলে না, ঘরের মানুষ আপনার সাথে কথা বলে না, ঘরের একজন মানুষ আপনার সাথে এখন আর কথা বলে না। ধরা গেলে ভাবে খাইছে কোথায় গজবা লাগবে, এখন খাইছে নাউজুবিল্লাহ বলে। এই এমন লোক আছে কি নাই? ও ভাই, আমার আল্লাহ কয় নবীর চরিত্রটা হলো সুমহান। সুবহানাল্লাহ। এখন সুমহান চরিত্র, খুলকে আযীমটা কি? নবী পাকের মহান চরিত্রটা কি? ও ভাইয়ের আমার আল্লাহ পাক বলল, আমার নবী পাক হলো খুলকে আযীম। খুলকে আযীমটা কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা বললেন, খুলকে আযীমটা কি? তো এটা ব্যাখ্যা জানার জন্য চলেন, সবচেয়ে বেশি কোরআনের আয়াত যিনি ব্যাখ্যা ভালো জানেন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে তরজমানুল কোরআন বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। নামটা কি ভাই? আব্দুল্লাহ। জোরে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবার বরকত, অনেক নাম জানি তো, খেলোয়াড়ের নাম কইলে ফোনটা 20টা কইলে নিতে পারি, কথা বলা ঠিক না? ঠিক। 2 4 5 10টা সাহাবীর নাম কইতে গেলে নাম মুখতে আহি না তো, কথা বলা না ঠিক না? ঠিক। ও ভাই, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলেন, আব্দুল্লাহ ইবনে। আমার নবী কারীম সামনে যখন আব্দুল্লাহকে নিয়ে যায়, নবী দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। ও আল্লাহ পাক, আমার আব্দুল্লাহ আমার চাচাতো ভাই, আমার চাচা আব্বাসের ছেলে, আল্লাহ আমার এই চাচাতো ভাইকে আপনি কোরআনে কারিমে ইলম দিয়া দেন। ও আল্লাহ, থেকে হযরত আব্দুল্লাহ পবিত্র চললে আমার নবী পাগল বলে গালি দিয়েছেন, তাইফের ময়দানে ছোট্ট বালকেরা আমার নবীকে পাথর মেরেছেন। আমার নবী যখন মক্কায় গেলেন, 8ম হিজরিতে মক্কা যখন বিজয় হয়ে যায়, 10,000-এর কাফেলা সহ আমার নবী মক্কা। সুবহানাল্লাহ। এখন আমার নবীদের কি করবেন? পাইলেন তো আমার নবীদের, সুবহানাল্লাহ করবেন। যেই মানুষগুলো আমার নবীকে মানলো, যেই মানুষগুলো আমার নবীকে এত আঘাত করলো, হযরতে যায়েদ বললেন, আজও যদি তাইফের কথাটা মনে আসে, চোখের কোণায় পানি ধরে রাখা যায় না। যায়েদ কয়, আমি নবীর সামনে দাঁড়িয়ে বললাম, ও মক্কার লোকেরা, আমার মায়ার নবীরে তোমরা চেনো না, আল্লাহর কসম নবীরে তোমরা মারিও না, নবীরে মারার পরিবর্তে তোমরা আমাকে যত পারো আমাকে মারো, আল্লাহর হাবিবে পাক সরকারে দোয়ালের গায়ে একটা আঘাত তোমরা দিও না। এই মানুষগুলো শুনে না, এই মানুষগুলো আমার নবীকে বারবার আঘাত করলেন। আজকে আমার নবী মক্কায় প্রবেশ করলেন, নবীর চরিত্রটা কেমন হওয়া চাই? সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কয়, ও জগতের মানুষ, আমার নবী এমন মহান চরিত্র দেখিয়ে দিয়েছেন, এই জন্য আমার আল্লাহ কোরআনে কয় খলকে আজিম। এখন সাহাবীরা তার ব্যাখ্যা জানার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়া বললেন, ভাই খলকে আজিমের ব্যাখ্যাটা আপনি আমাদের বলে দেন। আব্দুল্লাহ তিনি বললেন, আমরা কি ব্যাখ্যা দিব, আমি চলেন সবচেয়ে নবীর স্বভাব চরিত্র সম্পর্কে যিনি ভালো বলতে পারবেন তিনি হযরতে আম্মা জানা আয়েশা। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশার সাথে আমার নবীর 6 বছরে বিয়ে হয়। কয় বছরে? 6 বছরে। আম্মা জানা আয়েশা বললেন, আমি তখনও বুঝি নাই বিয়া কাকে বলি। আমি আমার বান্ধবীদের সঙ্গে খেলাধুলা করলাম, আর আমার মা উম্মে রুমান ওখান থেকে গিয়ে আমার কোলে করে উঠাই আনে, গোসল করাইয়া আমাকে ঘোমটা দিয়া কাপড় পরাইয়া নবীর সামনে হাজির করে দেয়, আমাকে বলে দে তোমার বিবাহ। সুবহানাল্লাহ। আমি বলে, এটা আবার কি, আবার বিবাহ কি? সুবহানাল্লাহ। আবু বকর বললেন, এ পৃথিবীর মানুষ, আমি যখন ঘুমাই, ঘুমের ঘরে আমি দেখি আমার নবী রে, সুবহানাল্লাহ, আর আমি দেখি আমার নবীর সামনে কে যেন বসা, ঘুমটা দিয়া বসা। আবু বকর বললেন, আমি তাকে দেখবার পাই, ঘুমটাটা যখন সরিয়ে দেয় আমি নজর করে দেখি এটা আর কেউ নয়, এটা হলো আমার মা আয়েশা। এটা আমার মা আয়েশা। আল্লাহর হাবিব হায়াতুন নবী আমার নূর নবী পাক তিনি বললেন, আমিও দেখি জিবরিল আমিন আমার সামনে কারো যেন তুলে ধরেছেন। আল্লাহ হাবিব পাক বলেছেন, আমি নজর করে দেখি ঘুমটাটা যখন সরিয়ে দেয় এটা আর কেউ নয়, এটা হলো হযরতে আয়েশা। ও ভাই, আয়েশা রাদিয়াল্লাহু সাথে আমার নবীর যখন বিয়ে হয়, আম্মা জান আয়েশার বয়স তখন 6 বছর। আম্মা জান বললেন, এরপরে নবী মদিনায় হিজরত করে আসেন, আমিও তার কিছুদিন পর মদিনায় হিজরত করে আসলাম। আমার বয়স 9 বছর। এই 9 বছরের কালে আমার নবীর সাথে আম্মা জান আয়েশার প্রথম রাত্রি যাপন হয়। সুবহানাল্লাহ। দেখতে তখন তিনি 18-20 বছরের। সুবহানাল্লাহ। সবাই নিয়ে বললেন, চলেন আম্মা জান আয়েশার কাছে যাই। আম্মা জান আয়েশা ভালো জ্ঞান রাখেন, নবীর চরিত্র, নবীর স্বভাব, নবীর আচরণ, নবী কি আচরণ এটা ঘরের মানুষ জানে। আজকে আপনার আচরণটা ঘরের মানুষ আপনার প্রতি সন্তুষ্ট নয়, আপনার ছেলেরা আপনার সাথে কথা বলতে চায় না, আপনার মেয়েরা আপনার সাথে কথা বলে না, আপনার ভাবি আপনার সাথে এখন কথা বলে না। ভাই, ব্যবহার এত জঘন্য হয়ে গেছে, আচরণটা বড় খারাপ হয়ে গেছে, আপনার মুখে কথায় কথায় গালি আসে, আছে কি নাই? এই জন্য আছে কি নাই? নবী আমার বলেছেন, আল্লাহর বান্দাগণ, মাইনাস বানুলি মা বাইনা লিহাইহি ওয়া মা রিজলাইহি আতমারু লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, দুইটা জিনিসের জিম্মাদারিত্ব যদি তোমরা আমারে দাও, এক নাম্বার হলো তুমি তোমার জবানের জিম্মাদারিত্বটা আমার দিয়া দাও, লজ্জাস্থানের জিম্মাদারিত্বটা আমারে দাও। আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তুমি জিম্মাদারিত্ব আমাকে দাও তোমার জবানের। সুবহানাল্লাহ। মানে জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না। এখন মিথ্যা কথা আছে কি নাই? ও ভাই, কথায় কথা আপনার মিথ্যা কথা, কথায় কথায় বেহুদা কথা, কথায় কথা আপনার গালিগালাজ, আপনার কথায় কথায় হলো অসভ্যতা, ফাইজলামি, বেহুদা কথা, অতিরিক্ত কথা, ছুট কথা, কথা কোন ঠিক যাবে ঠিক? নবী আমার কখনো বেহুদা কথা বলেন নাই, দরকার ছাড়া কথা বলবেন না। ও ভাই, বেহুদা কথা আমার নবী কখনো বলেন নাই। তো সবাই মিলে বললো, চলেন আম্মা জান আয়েশার কাছে যাই। আম্মা জান আয়েশাই বলতে পারবেন নবীর চরিত্র কেমন। আম্মা জান আয়েশার কাছে গিয়ে আব্দুল্লাহ সালাম পেশ করলেন। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর, সাহাবায়ে কেরামের বিশাল একটা দল তখন আম্মা জান আয়েশার কাছে পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা আবার আম্মা জান আয়েশার ছাত্র। আসমাউল ফিজার মাদ্রাসা কামিলে পড়ানো হয়। ওই রাবি যারা হাদিস বর্ণনা তাদের জীবনের উপর কিতাব লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সবাই মিলে চলেন আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশার কাছে আমরা জবাব চাইব। আম্মা জান বললেন, কি ব্যাপার আব্দুল্লাহ? আব্দুল্লাহ বললেন, আম্মা জান, জানবার চাই আল্লাহর হাবিব পাক মদিনার কামলিওয়ালা আমার আল্লাহর হাবিবে পাকের স্বভাব চরিত্রটা। আল্লাহ বলল খলকে আজিম। ও আম্মা জান,
আমরা জানবার চাই খলুকে আজিমটা কি। হুজুরের এমন কি চরিত্র যেটা খলুকে আজিম? সুবহানাল্লাহ। আপনি বলেন আম্মা জান বললেন আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? এবার সবাই বলেন কি আম্মা কি করে রে, কি আর কি কথাটা কি? আমরা রেগুলার কোরআন পড়ি। সুবহানাল্লাহ। এমনও সাহাবী আছেন, ও ভাই, রাতের বেলা যখন নামাজে দাঁড়ান এক রাকাতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি যখন নামাজে দাঁড়াতেন, হযরত ওসমান এক রাকাতে তিনি এক খতম কোরআন শরীফ পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা যখন তিনি নামাজে দাঁড়াতেন, হযরত আলী রাতে দাঁড়াতেও এক দুই রাকাতে তিনি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আজকে মুসলমানের ঘরে ঘরে তেলাওয়াত নাই। এমন একটা সময় ছিল বাংলায়, সকালবেলা মা বাপসারা একদিকে কোরআন তেলাওয়াত আর ঘরের ভিতরে মা চাষিরা কোরআন তেলাওয়াত। ঠিক না বেটা? না ভাই, এখন তেলাওয়াত নাই। সেই যে রমজান মাসে, গত রমজান মাসে যে একটু কোরআন শরীফটা পড়ে দেখেছিলাম, এক বছর গত হয়ে যায়, এই এক বছরে একটু ধৈর্য দেখেন না, আছে কি না? ওই যে রমজান মাসে গত একটু পড়ছে, এই পর্যন্ত একটা খতম কোরআন দূরে থাকো আর একটা পৃষ্ঠাও পড়ে নেবে, আছে কি নাই? আর ভাই রহমত বরকত আসবে কেমনে রে ভাই? মুসলমান আল্লাহর বান্দাগণ, সাহাবায়ে কেরামরা কি তেলাওয়াত করেছেন? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাতের বেলা এমন রাত পার হয়ে গেছে, তিনি এক রাকাতে এক খতম কোরআন শরীফ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন ভাইরা, আমার ছেলেকে কোরআন পড়াবেন, মেয়েকে কোরআন তেলাওয়াতের কথা বলবেন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, ও আল্লাহর বান্দা, মৌতের যন্ত্রণা যখন তোমার শুরু হয়ে যাবে, শয়তান বাবার সুরত ধরে তোমার ঈমান হারা করবার চাইবে। বাম দিকে মায়ের সুরত ধরে শয়তান বলবে, ও আমার কলিজার টুকরা, আমি তোমার মা, এইমাত্র কবর থেকে আসলাম, আল্লাহর বান্দা, ও আমার ছেলে, আমি মরার সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মরেছি, কাজেই তুমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরো। বাবা বলবে, আমি কবর থেকে আসলাম, তুমি নাসারা ধর্ম গ্রহণ করে মরো। আপনি কার কথা শুনবেন, মার কথা নাকি বাবার কথা? আমার নবী পাক বলেছেন, ও আল্লাহর বান্দাগণ, মৌতের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ছেলে আর মেয়েরা যখন পাশে বসে সূরা ইয়াসিন শরীফ যখন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াতের ধ্বনি শুনলে শয়তান পালিয়ে যাবে আর আল্লাহর বান্দা ঈমান নিয়ে কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনার ছেলে ইয়াসিন সূরা তো পারে না, কথা বলা ঠিক না? ঠিক। আপনি নিজেও তো বলেন না। ও ভাই, এজন্য ঘরে যা বলবেন সূরা ইয়াসিন মুখস্থ করে ডেইলি পড়ো। 83 আয়াত আছে। কত আয়াত? এ ভাই জোরে করেন, কত আয়াত? ছেলেকে বলবেন যে না তুমি কোরআন শরীফ, মেয়েকে বলে হ্যাঁ তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। ছেলেকে বলবেন যে তুমি কোরআন তেলাওয়াত করো, ডেইলি তুমি তেলাওয়াত করো, এক আয়াত করে পড়ো, এই 83 দিনে 83 আয়াত মুখস্থ করো। আর মৌতের সময় এই ছেলে মেয়েগুলো আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার ছেলে মেয়েকে কোরআন তেলাওয়াত শিখান, কোরআন তেলাওয়াতকারী বানান ভাই। আপনার মৌতের সময় আর আপনার কাজে আসবে, কথা বলা ঠিক না? ঠিক। আপনার ছেলে অনেক কিছু জানে ভাই, আপনার ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, আপনি মুখস্থ করার পর্দারে সে মাবুদ না, ছেলে মেয়েদেরকে কোরআন পড়ান, ডেইলি কোরআন পড়ো, যে হ্যাঁ ডেইলি 5-10 মিনিট তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। বহু কিছুই তো করো, টিকটক দেখার দরকার নাই, ঘন্টার পর ঘন্টা টিকটক দেখে, কথা বলা ঠিক না? ঠিক না ভাই? একটু পরিবর্তন হওয়া দরকার, নিজে পরিবর্তন হন, সমাজটাকে একটু পরিবর্তন করে দেন, ছেলে মেয়েগুলোকে আচরণটা পরিবর্তন করেন, আল্লাহ মঞ্জুর করে, জোর করেন আমিন। সম্মানিত হাজিরিন, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। আম্মা জান বলে, তোমরা কি কোরআন পড়ো না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কি, আম্মা জান, আমরা রেগুলারই তো আমরা। এখন কোরআনে কারিম আমার নবীর কি চরিত্র দেখাইছেন? সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ো, এরপরে দেখবে আমার নবীর চরিত্র। নবী আমার বলেছেন, ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও আল্লাহর বান্দাগণ, ভালো চরিত্র কাকে বলে, ভালো আচরণ কাকে বলে, এই পৃথিবীতে আমি এসেছি ভালো আচরণটা শিখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য হাবিবে কিবরিয়া বলেছেন, আল্লাহর বান্দাগণ, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি, ইয়াউমাল কিয়ামাতে খুলুকুন হাসানুন রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে যেদিন মিজানের পাল্লাটা আল্লাহ পাক দাঁড় করিয়ে দিবেন, মিজানের পাল্লাটা ভারী হবে যে আমল তোমরা কি জানো? সাহাবীরা বললেন নামাজ, নবী আমার মাথা নাড়ায়। সাহাবীরা বললেন রোজা, নবী আমার মাথা নাড়ায়। নবী আমার বলল, ও সাহাবীরা, মিজানের পাল্লা ভারী করে দিবে নামাজ নয়, রোজাও নয়। নামাজের দাম আছে, রোজার দাম আছে, তবে মিজানের পাল্লাটা ভারী হবে যে আমল, ওই আমলটাই হলো তোমার উত্তম স্বভাব আচরণ। সুবহানাল্লাহ, তোমার উত্তম স্বভাব। সুবহানাল্লাহ। এখন নবীর চরিত্রটা কি শিখাইছেন ভাইয়ার আমার? হাবিবে কিবরিয়া সরকার দরম যে চরিত্র শিখাইছেন আল্লাহ কয় কোরআন। সুবহানাল্লাহ। এখন কোরআন কি শিখাইছে? কোরআন বলেছে কুলু কওলান সাদীদান। আল্লাহর বান্দাগণ যখনই কথা বলবা, কয় না ফাইজলামি কথা বলবা না, যখনই কথা বলবা বেহুদা কথা বলবা না, যখনই কথা বলবা মিথ্যা কথা বলবা না, কারণ মিথ্যা কথা বললে রিজিকটা কমে যায়, হায়াত কমে যায়। আল্লাহু আকবার। তাহলে কথা বলবেন মিথ্যা কথা না সত্য কথা? কথা কোন কথা বলবেন? আজকের আলোচনার টপিক যে ভাইরা নবী পাকের স্বভাব চরিত্র, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার শিখাইছেন যখনই কথা বলবা কুলু কওলান সাদীদান, সিধা কথা বলবা, সিধা কথা বলবা, ন্যায় কথা বলবা, বেহুদা কথা বলবা না। ও আল্লাহর বান্দাগণ, ফাজলামি কথা বলবা না। নবী আমার মাঝে মাঝে রসিকতা করেছেন, রসিকতা করেও নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার কথা 10টার ভিতরে 9টায় মিছা কথা, কথা বলা ঠিক না? ঠিক জীবনে কই নাই হাসা কথা, আজকে বহু বলবো মিছা কথা, কথা বলা ঠিক না? ঠিক না ভাই, একটু পরিবর্তন আনতে হবে। আমার নবী পাক বলেছেন কুলু কওলান সাদীদা, আল্লাহ শিখিয়ে দিয়েছেন কওলান মারুফান, ন্যায় কথা বলবা, সত্য কথা বলবা। আল্লাহর বান্দাগণ ফাজলামি কথা বলবা না। জবানটা বলেছেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে আল্লাহর বান্দাগণ স্বভাবটা একটু পরিবর্তন করো। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ বেহুদা কথা বলবা না, মানুষকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। নবী পাক বলেছে ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? ওয়ালা মজা পেয়েছে হয়তো নবীর কাছে গিয়া বলি, যায়েদের বাবা হারেস আমার নবীর কাছে গিয়ে সালাম পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েদ আমার ছেলে, আপনি যদি পারমিশন দেন, যায়েদের মা যায়েদের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছেন, আমি যায়েদকে বাড়ি নিয়ে যেতে চাই। নবী আমার বলল, ও যায়েদের বাবা হারেস, রাস্তা থেকে তুলে এনেছি আমি যায়েদের, যায়েদ যদি যেতে চায় আপনি নিয়ে যান, যায়েদ যদি থাকবার চায় আমি এমন নই, তো থাকতে চাইলে তাকে তাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এবার যায়েদের বাবা বুঝতে পেরেছে, দৌড় মারলেন, নবী পারমিশন দিয়েছে। যায়েদের বাবা হারেস দৌড়ে হারেছে, যায়েদের কোলে ধরে ধরেন, কপালে গালে চুমা লাগায়, কপালে আর গালে চুমা লাগে, আয় আয় আয়। যায়েদ বাবার কোল থেকে নেমে যায়। যায়েদ অজাত্তু আবি বাদা আবি, অজাত্তু উম্মি বাদা উম্মি। যায়েদ হারেসের কয়, বাবা আপনি চলে যান, রহমতের নবীর দরবার ছাড়া আমি যায়েদ যাব না। যায়েদ বললেন